আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা আমার ভাই ব্রাদার আছেন, মেসিডোনিয়ার ভাই ব্রাদার আছেন, আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। ভাই, আপনারা যেটা করতেছেন, গ্রুপিং করতেছেন, তারপরে এই ডানে বাঁয়ে গুঁতা দিচ্ছেন, এটা করে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাকে ক্ষতিগ্রস্ত করতেছেন। এই ম্যান পাওয়ার সেক্টরে আমার সব কিছু হারানো গিয়েছে, সব কিছু কেড়ে নিয়েছে আমার নতুন করে হারানোর কিছু নাই। এখন আমার প্রাপ্তির সময়। আমি প্রায় 2.5 কোটি প্লাস টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি ম্যান পাওয়ার সেক্টরে। বিভিন্ন দেশের ইউরোপের কাজ করতে গিয়ে, ইউরোপ আমি লোকও পাঠাইছি, আবার কাজ করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমি আপনাদের এই যে এত সমস্যা, এত জর্জরিত সমস্যার ভিতরে থেকেও কিন্তু আমি রিকভার করার জন্য আমি সর্বোচ্চ মাটি কামড়ায় পড়েছিলাম, সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমার একটা গতি হয়েছে। কিন্তু আমার এই যে গতি হয়েছে, আমার এই যে এখন সুদিন, আপনারা যারা আছেন, যারা ম্যাসিডোনিয়ার ভাই ব্রাদার আছেন, আপনারা কিন্তু আমার কাজে হ্যাম্পার ঘটাচ্ছেন। আমার কাজে হ্যাম্পার ঘটানো মানে আমি হ্যাম্পারিত হয়ে যাওয়া মানে আপনাদের বাস ঢোকা, আপনাদের পিছন দিয়ে বাস ঢোকা। কারণ আমি টিকে থাকলে আপনারা টিকে থাকবেন। আমার যদি ক্ষতি হয়, আমি যদি হারিয়ে যাই বা আমার কাজে যদি প্রতিবন্ধকতা আসে, আপনাদের প্রতিবন্ধকতা আসবে। আমি ম্যাসিডোনিয়া 4টা মাধ্যমে কাজ করি, 4টা মাধ্যমে আমি কাজ করি। যারা কাতার থেকে ফাইল প্রসেস করছেন বা বাংলাদেশ থেকে আসেন, ওই সময়ের আমার কোন মাধ্যমে কাজ হচ্ছে আপনারা ভালোভাবে জানেন। আমি ভুলভাল মাধ্যমে কাজ করতেছি না, সলিড মাধ্যম, সঠিক মাধ্যম। কিন্তু আপনারা যারা গুতুগুতি করতেছেন, এটা কিন্তু আপনাদের নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারতেছেন। আমি বাংলাদেশ থেকে আমি ডিরেক্টলি 3টা মাধ্যমে কাজ করি। 3টা মাধ্যমে কাজ করার মধ্যে কার কাজটা কোথায় আছে, আপনারা এগুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করতে যাবেন না। আমি 4টা মাধ্যমে কাজ করি, 4টা মাধ্যমে কিন্তু আমার ভাই সলিড মাধ্যম। আমি কেন করি 4টা মাধ্যম? কারণ বিগত দিনে আমি যখন রোমানিয়া কাজ করছিলাম, আমি 6টা মাধ্যমে কাজ করতাম। আমার একটা মাধ্যমে কোনো সমস্যা হলে আরেকটা মাধ্যম দিয়ে কিন্তু আমি কাজ করে দিতে পারছি। তো সেই জন্য ওই ধারাবাহিকতায় আমি 4টা মাধ্যমে কাজ করি, 4টা মাধ্যমই সলিড মাধ্যম, সঠিক মাধ্যম। কাজ হইতে হয়তো আগে পিছে হচ্ছে, আগে পিছে হবে, কিন্তু আপনারা শিওরলি আপনারা যেতে পারবেন 2026 সালে। যারা গ্রুপিং করতেছেন, আপনাদের এখানে আমি অ্যাপ্রুভালের বিষয়গুলা এবং আপনাদের আপকামিং প্রজেক্টগুলো, এগুলো নিয়ে আমি একদম খোলাখুলি, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি বিশ্বাস করেন, 100% বিশ্বাস করবেন। আর যদি কনফিউশনিং থাকে, নিজেরা গ্রুপিং করবেন, নিজেরা আপনারা করবেন। গ্রুপিং করলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা মেসেজ পেয়ে গেছেন, যারা একটু বাড়াবাড়ি করছে কৌশলে কিন্তু ফাইল একদম কৌশলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা যারা আছেন, এখন যারা করতেছেন, ভাই আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের কাজ হবে না, হয়তোবা আপনাদের কাজ হইলে আপনাদের ফ্লাইট যাবে না। তো গ্রুপিং থেকে দূরে থাকেন। আমি বিগত 8 মাস ধরে আমি কোনো ফাইল নিই নাই। আপনাদের ফাইল আমি নিয়েছি বা আপনাদের ফাইল চলমান রাখছি, তার কারণ আপনারা যেরকম আমাকে বিলিভ করছেন, আমিও আপনাদের কোনো না কোনো কিছু আপনাদের ভালো লাগছে বিদায় আমি আপনাদের ফাইল নিয়েছি। আমি কিন্তু দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, আমি এটা ক্যালকুলেশন করি। আমি বিগত 8-9 মাসে আমাকে অনেকেই ফাইল নেওয়ার জন্য আমাকে নক দিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের। আমি যেহেতু বিভিন্ন প্রবলেমে, বিভিন্ন সমস্যা জর্জরিত, আমি কিন্তু ফাইল নিই নাই। যারা আমাকে ফাইল নেওয়ার জন্য আমাকে নক দিয়েছেন, প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি কি পরিমাণ ফাইল না নেওয়ার জন্য আমি ডিনে করছি। এখন কিন্তু আমি আবার ম্যাসিডোনিয়ার জন্য ঘোষণা দিয়ে ফাইল নিচ্ছি, কারণ আমার ডিমান্ড আছে, ডিমান্ড অনুযায়ী আমি ডিমান্ডের বাইরে ফাইল নিচ্ছি না। এবং এখন ফাইল নিলে ফাইলগুলো 2026 সালের 6 নম্বর মাসের, জুলাই মাসের আগে ফ্লাইট দেওয়া সম্ভব। কিন্তু আপনাদের যে কাজগুলো আমি করতেছি, আপনারা যারা এই যে গ্রুপিং করতেছেন, বিভিন্ন জায়গায়, এই জায়গায় ওই জায়গায় আপনারা নক দিচ্ছেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা বাস খাবেন, কিন্তু আমি বাস খাবো না। কারণ আমি ইউসুফ 4টা মাধ্যমে কাজ করি, আমার এক মাধ্যম দিয়ে আমি গতি করে দিব, কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাই প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি বিশ্বাস করেন পুরো বিশ্বাস করেন, যদি আমাকে বিলিভ করেন পুরো বিশ্বাস করেন, হয় জিতে যাবেন, নাইলে ঠকে যাবেন। তবে ম্যাসিডোনিয়ানে ঠকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, জিতবেন। কিন্তু যদি মনের ভিতরে খুতুর খাতুর থাকে, তাহলে ভাই বলে দিয়েন, মুখের উপরে বলে দিয়েন যে ভাই আপনাকে বিশ্বাস হচ্ছে না, আমি সরি বলে নিব, অথবা আমি আস্তে ধীরে টাকা দিয়ে দিব, আমি ফাইল এখানে স্টপ করে দিব যেখানে যতটুকু আছে। আমি ইউসুফ ফাইল নিচ্ছি, আমি ইউসুফ দায়ভার নিব, ভালো মন্দ যাই কিছু হবে। আমার এত প্রবলেম, এত কিছুর পর আমি ইউসুফ মার্কেট থেকে হারিয়ে যাই নাই। আমি মাটি কামড়ায় পড়েছিলাম, আমার উপরে কি হামলা মামলা কম হয়েছে? কম হয় নাই। আমাকে কি মানে আমাকে আমার ইজ্জতকা ফালুদা ধাঁচিয়ে উড়াই দিছে, এরপরেও কিন্তু আমি মাটি কামড়ায় পড়ে আছি আজকের এই দিনের জন্য, এই সফলতাগুলোর জন্য, আপনাদের জন্য। আমি চাইলে কি আমি ফোন বন্ধ করে আমি চলে যেতে পারতাম না? কোনো দেশে গিয়ে ফোন বন্ধ করে চলে থাকতে পারতাম না? আমি চাইলে
অনেক এজেন্ট চলে গেছে। আমি ইউসুফ মার্কেটের থেকে আমি ভবগুরুর মতো থাকি অনেকটা, তারপরেও কিন্তু আমি কাজ করতেছি অনলাইনে অফলাইনে থেকে, আমি চেষ্টা করতেছি। এবং আমার অনেক কাঠঘর পোড়ানোর পরে, অনেক কষ্ট করার পরে আমার ম্যান পাওয়ার সেক্টর আমার অনেক কিছু নিয়ে গেছে। আমার নিজের সেভিংস, আপনাদের সেভিংস সব নিয়ে গেছে। আমার হারানোর আর কিচ্ছু নাই। এখন আমার প্রাপ্তির সময়ে আপনারা যদি আপনারা গ্রুপিং করার কারণে অথবা ডানে বাঁয়ে আপনারা নক দেওয়ার কারণে কাজের যদি হ্যাম্পার হয়, আমার কাজের যদি হ্যাম্পার হয়, ভাই আপনি একা একজনের কারণে বাকি লোকগুলোর স্বপ্ন নষ্ট হবে, বাকি লোকগুলোর সমস্যা হবে। আমি ইউসুফ এই মার্কেটে আসি, আমি আল্লাহ যদি বাঁচাই থাকে, আমি অন্য অন্য দিক দিয়ে হলো আমি কিন্তু কাজ উঠে দিব, কাজ উঠে দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমার প্রত্যেকটা মাধ্যম সলিড মাধ্যম, সঠিক মাধ্যম। কিন্তু আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা ডানে বাঁয়ে গুতাবেন না। যতটুকু গুতাইছেন অতটুকু গুতানো পর্যন্ত স্টপ হয়ে যান। আর একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে গ্রুপিং করবেন না প্লিজ। আপনাদের ফাইল আমি নিয়েছি, আপনাদের ফাইল আমি সচল রাখছি, তার মানে এই যে আপনারা আমাকে বিলিভ করছেন, আপনাদের মধ্যে আমি কোনো না কোনো কিছু দেখেছি বিদায় আপনাদের ফাইল আমি নিয়েছি। না হয় আমাকে বিগত 8 মাস ধরে কিন্তু আমাকে ফাইল দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকেই যারা রিকোয়েস্ট করছে তারা কমেন্ট করে যাবেন, তাহলে মানুষও বুঝতে পারবে আমি কি পরিমাণ মানুষের ফাইল আমি ডিনাই করছি। কারণ আমি জটলা রেখে জটলা সৃষ্টি করতে চাচ্ছিলাম না। কারণ আমি যেহেতু এই কাজটা করতেছি দীর্ঘদিন ধরে, জটলা রেখে জটলা সৃষ্টি করা, নিজে ভোগান্তিতে থাকা, ক্লায়েন্টদের ভোগান্তিতে রাখা, এটা যে কত বড় একটা প্রেশারের চাপের সেটা আমি বুঝতেছি হাড়ে হাড়ে। সেজন্য আমি কিন্তু ফাইল নিই নাই। আপনাদের যাদের ফাইল আমার কাছে আছে প্লিজ মেসিডোনিয়ার জন্য আপনারা এই জিনিসটা করবেন না। কারণ বিগত দিনে আমার ক্রোয়েশিয়ার প্রজেক্ট বলেন, সার্বিয়ার প্রজেক্ট বলেন, এগুলা গ্রুপিংয়ের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি? আমার থেকে কিন্তু এখন ডাবল ক্ষতিগ্রস্ত হয়ে আছেন আপনারা। কারণ আমি আপনাদেরকে পেমেন্ট রিলিজ করতে পারতেছি না। আপনারা বিভিন্ন জায়গায় আমার নামে এটা সেটা এমন তেমন নিজেরা আমি ভাই, আপনারা হয়তো কাজকর্ম কিছু নাই, আপনারা সারাদিন অনলাইনে থাকেন, বিভিন্নভাবে আপনারা নিজেরা গ্রুপিং করে, মানে একজনের 10টা নেগেটিভ কথা বললে একজনের মাথায় সেটা ঢুকবে, মাথা নষ্ট হয়ে যাবে। তো আপনাদের সে সময় আছে ভাই, আমাদের তো আর সেই সময় নাই যে এভাবে রিলাইজ করা, গ্রুপিং করা, করা। তো আপনাদের ফাইল যখন নিয়েছি, দায়িত্ববোধের জায়গা থেকে, জিম্মেদারির জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে পাঠাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের কালক্ষেপণ হওয়ার কারণে নিজেরা গ্রুপিং করে আমারও কাজে হ্যাম্পার ঘটাইয়েন না, 12টা বাজাইয়েন না। কারণ এই কারণেই কিন্তু আমরা যারা কাজ করতেছি, অধিকাংশ এজেন্টের কাজের হ্যাম্পার হওয়ার মূল কারণ হচ্ছেন আপনারা, যারা অলস মানুষ আছেন, যারা বেকার আছেন, তারাই বিভিন্নভাবে গ্রুপিং করেন, একে অন্যের সাথে গুতাগুতি করেন, যোগাযোগ করে, এবারে নেগেটিভ কথা ছড়িয়ে তখন নিজেদের মধ্যে নিজেদের একটা মনে বিভ্রান্ত হয়। মনে বিভ্রান্ত হওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা হাল ছেড়ে দেন। তো সেজন্য আমি বলবো, আমার মেসিডোনিয়ার যে লোকগুলো আছেন, কারা কি করতেছেন কোথায় আমি সবই জানি, কিন্তু হয়তো আমি বলবো না। কারণ আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো মানে আমাকে এজ এ দালাল হিসেবে ট্রিট করতেছেন। আমি কিন্তু আপনাদেরকে নিজের মায়ের পেটের আপন ভাই হিসেবে ট্রিট করতেছি। সেজন্য আমি আপনাদের কথাগুলো শুনেও আমি কিন্তু না শোনার মতো করে আছি, বা আমি আমলে নিচ্ছি না। যে আমি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা আমাকে হ্যাস্ত করে গ্রুপিং করে আমার বিরুদ্ধে সলা পরামর্শ করে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করে আপনারা আমাকে নিচু করতে চাচ্ছেন বা আমার কাজে হ্যাম্পার ঘটাতে চাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে সম্মানের চোখে দেখে আমি কাজের মাধ্যমে আপনাদের কাজটা করে দিয়ে আমি সেটা জবাব দিব। আমি সবই জানি কে কী করতেছেন না করতেছেন। তবে ভাই এটা করেন না, কারণ আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সাথে সাথে আপনার সাথে যারা আছে তারা ডুববে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি ইউসুফের হারানোর কিছু থাকবে না। হয় বড় জোর কী হবে, আমি অন্য দিক দিয়ে হলে আমি লোক পাঠাই দিব, কিন্তু আপনাদের হারানোর অনেক কিছু থাকবে। কারণ একটা ফাইল একটা সঠিক মাধ্যমে, ইউরোপের একটা ফাইল একটা সঠিক কোম্পানিতে সঠিক মাধ্যমে ঢুকতে পারাটা, এটাই হচ্ছে কিসমতের ব্যাপার, নসিবের ব্যাপার। সব এজেন্ট সেটা করতে পারে না, সবাই সেটা পারে না। আমি মেসিডোনিয়া নিয়ে আমি নিজে প্রায় 3 বছর ধরে চেষ্টা করার পরে 2025 সালের লাস্টের দিকে গিয়ে আমি এখন ফাইলগুলো সঠিক মাধ্যমে সঠিকভাবে আমি ঢুকিয়ে আমি একটা গতি করতে পারতেছি। তো আমার হারানোর কিছু নাই, কিন্তু আপনাদের হারানোর অনেক কিছু থাকবে। ভাই প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, সময় লাগতেছে, সময় দিয়ে সহযোগিতা করেন। এখানে অনেক কিছু ঘটে যায় যেটা আমরা সরাসরি বলতে পারি না, কারণ বললে আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে, আপনারা বেশি বুঝবেন। আমরা জানি বেশি, বুঝি কম। সমস্যা হচ্ছে এই জায়গায়, আমার জায়গা থেকে আমিও, আপনার জায়গা থেকে আপনিও। তো সেজন্য অল্পতে ভেঙে পড়া যাবে না, এবং বেশি জানমু বেশি বুঝমু কম, এই ধরনের মেন্টালিটি থাকলে সেটা পরিহার করুন। বিশ্বাস করলে 100% বিশ্বাস করুন, মনের ভিতরে খাতুর রেখে করবেন না। কারণ আপনাদেরকে সবাইকে আমি ভালোভাবে ওইভাবে নিজের কাছের ভাবছি বিদায় আপনাদের ফাইল নিয়ে আমি কাজ করতেছি। আপনাদের ফাইল একটা পর্যায়ে আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাদের ফাইল আমি ধরে রাখছি,
এটাই মাথায় রাখেন, অতটুকু বিশ্বাসের জায়গায় রেখে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। আর কিছুদিন যার যেটা যেভাবে আপডেট হবে এবং কাজ হবে সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে জানাই দিব। পাশাপাশি আপনাদেরকে যার হবে না বা কনফিউশন আছে আমি বলে দিব যে ভাই হবে না, কনফিউশন বাদ দেন। আর যদি হয় আমি নিজে ধরে রাখবো হাতে পায়ে ধরে। এটা হচ্ছে কথা। এবং ম্যাসিডোনিয়া নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। অনুগ্রহ করে গ্রুপিংটা বাদ দেন। আর ডানে বাঁয়ে যারা ঢোস দিচ্ছেন, নক দিচ্ছেন, এটা একটু বন্ধ রাখেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।